হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি শম্পা আজকে তোমাদের জন্য বানাবো সিম্পল কচুর শাক। তো চলো দেখে নিই। গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি আর হলুদ দিয়েছি। এর মধ্যে এবার আমি কচুর শাকগুলো, যেগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এবার সেদ্ধ বসিয়ে দেবো। 5 মিনিট মতো এটাকে ঢেকে সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমি ঢেলে নেব একটা ঝুড়ির মধ্যে, জলটা ঝরিয়ে নেব। তো দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো সেদ্ধ হয়ে গেছে আমার কচুর শাকটা 5 মিনিট পর। তো এবার এটাকে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে সব জলটা এর মধ্যে থেকে ঝরে যাবে। তো মশলা আমি নিয়েছি এখানে নুন, লঙ্কা, বাদাম ভাজা নিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা পেস্ট। তো চলো শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এতে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে, তো দেখো ফোড়ন দিয়ে দিলাম। এতে সামান্যই মশলা লাগবে কচুর শাকে, কারণ কি এটাতে আমি সেরকম কিছু দিচ্ছি না, শুধু বাদাম দিয়ে কচুর শাকটা করছি। কচুর শাক অনেক রকমভাবেই করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোলা দিয়ে, অনেক কিছু দিয়ে করা যায়। তো আজকে আমি বাদাম দিয়ে করছি, সেই জন্য সেরকম কিছু মশলা লাগবে না। এবার আমি বাদামটা ভালো করে ওর মধ্যে ভেজে নেবো আর একটু। বাদামটা ভাজা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেব। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ, যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো দিচ্ছি। এবার দেখো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম খেতে পছন্দ করো লবণ, সেরকম লবণ দিয়ে দেবে। তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু, আর একটু দেব সামান্য লঙ্কার গুঁড়ো। তো ব্যাস, এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর, ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কচুর শাকটা দিয়ে দেবো। এর মধ্যে সেরকম কোনো মশলা আর লাগবে না। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। তো এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে ভালো করে অনেক নাড়তে হবে, জলটা যাতে শুকিয়ে আসে। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরেই আমার রেডি হয়ে যাবে কচুর শাক। দেখো অনেকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা আরও একটু বাড়বে, সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে কচুর শাকটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। ধন্যবাদ বন্ধুরা। এবার দেখো আমার কচুর শাকটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সমস্ত কচুর শাকটা নামিয়ে নেব।
তো দেখো রেডি হয়ে গেছে আমার কচুর শাক, বাদাম দিয়ে কচুর শাক। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।